থোড় ভাজা তো আমরা প্রায়ই খাই, তাই আমি একটু অন্যরকমভাবে থোড়টাকে ভেজেছি। থোড়টা ভালো করে ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে থোড়টাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ডাল বাটা। ডাল বাটা দিয়ে ভালো করে থোড়ের সাথে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা ডাল বাটা দিয়ে করছি, তাই একটু তেলটাও বেশি লাগবে থোড়ের এই ভাজাটায়। থোড় ভাজাটা এইভাবে করলে একঘেয়েমি রান্না থেকেও আমরা অনেকটা মুক্তি পাবো। আর ডাল দিয়ে ভাজা করলে দারুণ লাগে খেতে। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। দেখো, ভালো করে সুন্দর করে থোড়ের সাথে ডালটাতে মিক্স করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিষ্টি দিতে হবে। যেহেতু থোড় রান্না সেহেতু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে ডাল বাটা দিয়ে থোড় ভাজা। কেমন লাগলো তোমরা একটু জানিও। দেখো, হয়ে গেছে আমার ডাল বাটা দিয়ে থোড় ভাজা। দেখতে কেমন হয়েছে? দেখতে খুব ভালো লাগছে, তাই না বলো? আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে একটা নতুন